প্রকল্পটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মধ্যপ্রাচ্যের আকাশে সম্প্রতি বিরল পরিস্থিতি লক্ষ্য করা গেছে। ইসরায়েলের সঙ্গে চলমান দ্বিপাক্ষিক সংঘাতের পর ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের মনোযোগ নতুনভাবে কেন্দ্রীভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ এখন সেন্ট্রাল কমান্ড অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সামরিক সূত্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন, এই মোতায়েন কেবল শক্তি প্রদর্শন নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা পর্যবেক্ষণ, নজরদারি, প্রযুক্তি পর্যালোচনা এবং সম্ভাব্য সংকট মোকাবেলার প্রস্তুতির অংশ। সরাসরি আক্রমণের কোনো ইঙ্গিত নেই, বরং এটি আঞ্চলিক সমন্বয়ে প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণের পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে। ফ্লাইট বাতিল এবং আকাশ নিরাপত্তা নজরদারির কারণে আন্তর্জাতিক বিমান চলাচল ও বাজারেও প্রভাব পড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই আন্তর্জাতিক প্রতিক্রিয়া কূটনৈতিক সমন্বয় এবং নিরাপত্তা পরিকল্পনার অংশ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো সতর্ক এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে মনোযোগী। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরান এবং আঞ্চলিক প্রতিক্রিয়াকে কেন্দ্র করে কূটনৈতিক বার্তা বহন করছে। ইরান সামরিক ও কূটনৈতিকভাবে শক্ত অবস্থান রক্ষা করছে এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো সূক্ষ্ম এবং জটিল করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উড়োজাহাজ বাতিল, রণতরী মোতায়েন এবং নজরদারি কার্যক্রমের মধ্যে সামঞ্জস্য রাখা বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। এটি আন্তর্জাতিক বাজার এবং নিরাপত্তা ক্ষেত্রে সতর্কতার গুরুত্বকে প্রতিফলিত করছে। যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন, আঞ্চলিক নজরদারি এবং কূটনৈতিক সমন্বয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরিস্থিতি প্রমাণ করছে যে আঞ্চলিক সহযোগিতা এবং প্রস্তুতি বজায় রাখা সবচেয়ে জরুরি। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। স্পষ্ট, নির্ভরযোগ্য মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সামরিক ও কূটনৈতিক খবরের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্লোবাল পয়েন্টের থাকুন সর্বশেষ সংবাদ আপডেটেড।